শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে। আজকের তীব্র নিন্দা জানাই। ভাষায় প্রকাশ করা যাবে না যে একজন বাংলাদেশের তরুণ উদীয়মান ছাত্র নেতা থেকে আজকের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যিনি সর্বদা প্রচেষ্টা অব্যাহত রাখছেন, সেরকম একজন তরুণ নেতাকে কে বা কাহারা কিভাবে গুলি করেছে এটা রাষ্ট্রের দায়িত্ব খুঁজে বের করার। আমি ব্যক্তিগত তরফ থেকে তীব্র নিন্দা যেমন জানাই, রাষ্ট্রের সমগ্র মানুষদের প্রতি উদাত্ত আহ্বান জানাই। সন্ত্রাস নৈরাজ্যবাজ যারাই করবে তাদের কোনো স্থান এই বাংলাদেশের মাটিতে হতে পারে না। দল আপনার ভিন্ন হতে পারে, মত আপনার ভিন্ন হতে পারে, আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু কোনো সন্ত্রাসের পক্ষে আমাদের অবস্থান থাকবে না। স্পষ্ট বার্তা, আমরা সকল প্রকার সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করব। আমি শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করছি। পাশাপাশি ওসমান হাদির উপরে ন্যাক্কারজনক এই হামলার তীব্র নিন্দা জানিয়ে তার হামলাকারী যারা, তাদেরকে দ্রুত গ্রেফতারের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই। অনেকগুলো ইস্যুকে সামনে রেখে এ ধরনের কর্মকাণ্ড হতে পারে, সে কারণে আমি জানি না কে বা কাহারা কি কারণে এই ধরনের কার্যক্রম করেছে। এটা এখন আমাদের সবাইকে ভাবিয়ে তুলেছে। অতএব সর্বাগ্রে তদন্ত এই ধরনের ন্যাক্কারজনক কাজটি কারা কিভাবে করেছে সেটা আমাদের সবার আগে তদন্ত করে বের করতে হবে। শুধু তদন্ত করে বের করলেই হবে না, তাদের শাস্তি যেমন নিশ্চিত করতে হবে, পাশাপাশি আগামী নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে সকল রাজনৈতিক দলের প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত এই সরকারকে করতে হবে। আমার কাছে মনে হচ্ছে এটা সামান্য টেস্ট কেস হিসাবে কেউ বা কাহারা নিতে পারেন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডগুলোকে চলমান রাখার জন্য এ ধরনের প্রচেষ্টা তারা করতে পারেন। এবং আমার কাছে এটাও মনে হচ্ছে বিভিন্ন ধরনের নতুন কোনো ন্যারেটিভ তৈরির উদ্দেশ্যে এই ধরনের কার্যক্রম তৈরি করে ভিন্ন দিকে নির্বাচনের যে ঢামাডোল, নির্বাচনমুখী যে মানুষের কার্যক্রম, সেটাকে ভিন্ন দিকে আবার পরিচালিত করার জন্য এই ধরনের কাজ কেউ বা কাহারা হাতে নিতে পারেন। গতকালকের তফসিল ঘোষণা হয়েছে, তার পরবর্তী দিনই এ ধরনের কার্যক্রম হওয়ার মতো কোনো সুযোগ নাই। বিশেষ করে জনাব ওসমান হাদি সাহেব, তিনি ঢাকাতে একটি আসনে নির্বাচন করছেন, সেই জায়গায় তিনি তার ভিন্ন মত নিয়ে নির্বাচন করতে পারেন, ভিন্ন দল নিয়ে নির্বাচন করতে পারেন, কিংবা স্বতন্ত্র করতে পারেন। সেটা সম্পূর্ণই তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমরা কারো ব্যক্তিগত চিন্তা, তার পছন্দের জায়গাটার বিষয়ে কথা বলছি না। আমি কথা বলছি একজন ওসমান হাদি, তার উপরে আজকের দিনের কেন টার্গেট এই ধরনের গুলিবিদ্ধ হতে হবে, তাকে কেন গুলিবিদ্ধ করা হয়েছে, এটা রাষ্ট্রের সমগ্র মানুষের জানার বিষয়, চেনার বিষয়, বোঝার বিষয়। আমরা প্রায় সময় দেখি বিভিন্ন ধরনের অকারেন্সগুলো এই রাষ্ট্রে হয়ে থাকে। গত কয়েক মাস পূর্বেও দেখেছি বাংলাদেশের একটি রাজনৈতিক দলের উদীয়মান নেতার উপরে হামলা, তারপরে তাকে মেডিকেলে ভর্তি, বিদেশে পাঠানো, বিভিন্ন ধরনের কাজ এই রাষ্ট্রের কিন্তু একটা ইস্যু থেকে আর একটা ইস্যুর ভিতরে ধাবিত করার জন্য কেউ বা কাহারা করে থাকেন। আমার কাছে মনে হচ্ছে নিরপেক্ষ তদন্তটা অনেক কারণে হওয়া জরুরি। কারণ আসন্ন নির্বাচনকে ভিন্ন খাতে প্রভাবিত করা, কিংবা নির্বাচনকে আদৌ হতে না দেওয়া, নির্বাচনটাকে সমস্যাগ্রস্ত করা, জনপ্রিয় ব্যক্তিগুলোকে বিভিন্ন জায়গায় ঘায়েল করা, এ ধরনেরও অনেক মেসেজ এই সকল কার্যক্রমের মধ্যে থাকতে পারে। আমি সে কারণে তীব্র নিন্দা জানিয়ে দেখলাম। আমি নির্বাচনী ক্যাম্পেইনে আমার নির্বাচনী এলাকায় থাকার কারণে এবং নেটের কিছু জটিলতার কারণে সময়ে আমি অনেক জাতীয় ইস্যুতে কথা বলার সুযোগ পাচ্ছি না। আজকে শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার কারণে আমি একটি জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পথে আজকের এই তীব্র নিন্দা জানিয়ে রাখলাম। আমি তার সুস্থতা কামনা করি, তার পরিবারের সবাইকে মহান আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দান করুক। হাদি সাহেবের সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাই তার জন্য দোয়া করবেন এবং আমরা যে বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী একটি সোনার বাংলাদেশ, এই বাংলাদেশটা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে গঠন করব। এই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশের কোনো ষড়যন্ত্রই এদেশের মানুষদের যে নৈতিক অধিকার এবং
বাংলাদেশকে নিয়ে যে তাদের স্বপ্ন, সেই স্বপ্ন থেকে পিছনে ফেলে দিতে পারবে না, নিয়ে যেতে পারবে না। আমরা আমাদের অদম্য শক্তি নিয়ে এগিয়ে যাব। এটাই হচ্ছে আজকের দিনের আমার প্রত্যাশা। বাংলাদেশ জামাত ইসলামের ঝালকাঠি 1 আসন থেকে নমিনেশন পেয়ে আমি নির্বাচনী ক্যাম্পেইন এ কাজ শুরু করেছি, এলাকায় অবস্থান করছি। বাংলাদেশ জামাত ইসলামী ঝালকাঠি 1 আসনের পক্ষ থেকে, অত্র এলাকার জনগণের সকলের পক্ষ থেকে আমরা বাংলাদেশের সকল মানুষের প্রতি শুভকামনা জানাই, নির্বাচনকে সুষ্ঠু সুন্দরভাবে করার জন্য উদাত্ত আহ্বান জানাই। আসুন আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে সরকার গঠিত হোক এবং সেই জামাত ইসলামের প্রার্থীরা বিজয়ী হয়ে ডাক্তার শফিকুর রহমান আগামীর বাংলাদেশের প্রধান। পাশাপাশি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের যারা যেখানে নির্বাচনে প্রার্থী হচ্ছেন, আমার ভিন্ন মতের, এমনকি আমার পরম শত্রুর প্রতিও শুভকামনা জানিয়ে আমার বক্তব্য